আসসালামু আলাইকুম। রেসিপি বাই ফান্না কিচেনে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম ব্রয়লার চিকেন ভুনার রেসিপি। এই চিকেন ভুনাটা যারা একবার তৈরি করে খাবেন তারা আশা করি এটার ফ্রেন্ড হয়ে যাবেন। আমিও এটার ফ্রেন্ড হয়ে গেছি। এত মজা হয় এইভাবে যদি চিকেনটা তৈরি করেন। তো আজকে কিন্তু এই চিকেনটা আমি বাটা মশলা দিয়ে তৈরি করব। বাটা মশলার মধ্যে এখানে গরুর মাংসর মধ্যে যা যা মশলা দিয়ে সব ধরনের মশলা দিয়ে আমি আজকে এই মুরগিটা তৈরি করে নিব, মানে রান্না করে নিব আর কি। তো প্রথমে আমি মশলাগুলো ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। আর চেষ্টা করবেন মশলাটা একদম মিহি করে বেটে নিতে। সবগুলো মশলা যখন একটু মানে বাটা হয়ে আসবে ওই পর্যায়ে আবার আমি আদা দিয়ে দিলাম পরিমাণ মতো। চিকেনের মধ্যে বেশি পরিমাণে আদা দিতে হয় না, তাই আমি অল্প পরিমাণে আদা দিয়ে দিছি। তো সবগুলো মশলা যখন বাটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে একটা কড়াইতে পরিমাণ মতো তেল তেল দিয়ে এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কেননা চিকেনগুলো একটু ভুনা ভুনা হবে তো এই জন্য। তো পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে পরে আবার দিয়ে দিলাম গোটা মশলাগুলো দিয়ে আবার আমি সবগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। মানে গোটা মশলাগুলো একটু পেঁয়াজের সাথে ভেজে নিব, পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত। যখন হালকা একটু বাদামি কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে মানে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে এবারে এগুলোকেও ভালো করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ চলে যায়। যখন ভাজা হয়ে যাবে এরকম ফেনা ফেনা আসবে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে বাটা মশলাটা। এখানে আমি সবটুকু মশলায় দিয়ে দিয়েছি, কেননা আমার এখানে অনেকটুকু মুরগির মাংস দিব, সেই জন্য আমি এখানে সবটুকু মশলা দিয়ে দিলাম। আমার পরিমাণ মতোই নিয়েছি, আবার এখন আমি সবগুলো দিয়ে দিলাম। তো একটু ভেজে নিয়ে পরে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তো নাড়াচাড়ার পরে আমি এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে বাড়তি তো আর অন্য কোনো মশলা দিতে হবে না, কেননা আমি অনেকগুলো মশলাই এখানে বেটে দিয়ে দিয়েছি। তো সবগুলো দিয়ে আবারও একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, কেননা মশলাটা ভালো করে কষাতে হবে। এগুলা বাটা মশলা দিয়ে আমি তৈরি করতেছি। তো গরুর মাংসের মধ্যে তো মশলাটা দিলে গরুর মাংসটা সিদ্ধ হইতে তো মশলার গন্ধটা চলে যায়। আর মুরগির মাংসতে তো বেশি জোশ করতে হয় না, তাই আগে এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে পরে চিকেনগুলো দিয়ে দিলে হয়। চিকেনটা সিদ্ধ হইতে তো বেশিক্ষণ লাগে না। তো আমি দিয়ে দিলাম এখানে ভালো করে যখন তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে চিকেনগুলো দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটা টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম। এখনই আমি দিয়ে দিচ্ছি যেন ভালো করে মশলা মানে চিকেনটার সাথে টমেটোটাও মিশে যায়, সিদ্ধ হয়ে যায় আর কি। তো এখন ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। দেওয়ার পরে দেখেন এখন কিন্তু চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে গেছে। এই পানি দিয়ে কিন্তু আমি চিকেনটা আজকে ভুনা করে নিব। আর আমার এখানে দুইটা মুরগি নিয়েছিলাম, তো তাই আমি পাগুলোও দিয়ে দিয়েছি দুটোটা, কিন্তু চিকেনটা আমি একটা চিকেনই ব্যবহার করছি আর একটা রেখে দিয়েছি। তো কিছুক্ষণ আবারও রান্না করার পরে ঢাকনাটা উঠিয়ে আমি এখন দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ, একটু ভেঙে দিয়ে আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব। মানে এখন আর অন্য কোনো কাজ নাই, শুধু ঢাকনাটা উঠাবো আর নেড়ে ছেড়ে দিব পানিটা শুকানোর পর্যন্ত। আর চুলার আঁচটা এখন মিডিয়াম টু লোতে রেখে পুরো রান্নাটা কমপ্লিট করব।
মানে যেন ভালো করে মাংসটাও সিদ্ধ হয় আর মশলাটাও মাংসের ভিতরে ঢোকে। আর আমার বন্ধুদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পাশে বেল বাটনটা অন করে দিবা। আর একটা লাইক কমেন্ট তো করবাই। আর অবশ্যই ফ্রেন্ড আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। এই যে দেখেন মাংসটা কিন্তু ফুল সিদ্ধ হয়ে গেছে, তো আর বেশি ভুনা করব না, এই অবস্থায় রাখবো। তো এভাবে মাংসটা একবার হলো ট্রাই করে বাসায় দেখবেন, অসাধারণ হয়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।